কথা দি হ্যাঁ কিরম লাগতেছে ভর্তা? ভালো সুন্দর খাবি। কাজির ভাত, এটা আবার কি জিনিস? কাজির ভাত এই নাম তো আগে কখনো শুনিনি। কি এমন বৈশিষ্ট্য এই ভাতের? তো এই ভাতের বৈশিষ্ট্য হলো এই চালটা ধুয়ে কিছু শুকনা মরিচ, কিছু রসুনের কোয়া দিয়ে দিনের পর দিন, ধরেন 8 থেকে 10 দিন এটাকে ভিজিয়ে রাখা হয় এবং প্রতিদিন রান্নার সময় যে ভাত আমরা রেগুলার রান্না করি সেই ভাতের থেকে কিছুটা গরম পানি উঠিয়ে নিয়ে এই চালের মধ্যে ঢেলে দিতে হয়। তো প্রতিদিন যখন রান্না করবেন, যতদিন আপনি চালটা রাখতে চাইবেন ততদিন আপনাকে এভাবে পানি দিয়ে যেতে হবে এবং শেষে একদিন এই পানি সমেত দিয়ে এই ভাতটাকে রান্না করতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আপনি পাবেন। 8 থেকে 10 দিন এটাকে ভিজিয়ে রাখা হয় গরম চুলার পাশে, যেখান থেকে প্রতিদিন রান্না হবে এবং সেই রান্নার তাপটা গিয়ে হাঁড়িতে লাগবে। তো এটা মাটির হাঁড়িতে করলে খুবই ভালো হয়, কিন্তু আমাদের কাছে না থাকায় স্টিলের হাঁড়িতে করতে হয়েছে। তো এভাবে রাখার পরে যখন 8-10 দিন পর এটার একটা গন্ধ বের হয়, অনেক টক টক লাগে, এভাবে ঢেকে রাখতে হয়, তাহলে জিনিসটা সুন্দর হয়, নষ্ট হয় না। তো সবার হাতে আবার এটা নাকি হয় না, নষ্ট হয়ে যায়, পোকা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার দাদি এটা বানিয়েছে, একদম কোনো সমস্যা হয়নি, এখন খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তিনি বিক্রমপুরের মেয়ে এবং এই ভাতের একটা বৈশিষ্ট্য হলো এই ভাত কোনো তরকারি দিয়ে খাওয়া যায় না, অবশ্যই এই ভাত খাওয়ার জন্য আপনাকে বিভিন্ন রকম ভর্তা বানাতে হবে। তো এখানে আমাদের অনেক রকমের ভর্তা ছিল, তো এই ভর্তা দিয়ে ভাতটা কিন্তু অসাধারণ লাগে।